অবশেষে মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে মৃত ঘোষণা করে আজকেই তার দাপন হবে। খালেদা জিয়ার আরো খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। একটু জানতে চাই এখনকার নতুন কি তথ্য আছে আপনার কাছে? এদিকে আজ সকল জল্পনা কল্পনার পর বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করে মেডিকেল বোর্ড। এই নিয়ে সারা দেশেই তুলপাড় পরিস্থিতি। তারেক রহমান দেশে আসছে, মির্জা ফখরুল সহ সবাই কান্নায় ভাসাচ্ছে। জটিলতাটা আগের যে অবনতি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সে কারণে মূলত তাকে কিছুটা হলেও চিনতে পেরেছে। আরেকটা বিষয় সেটা হলো যে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এবং 1 ডিসেম্বর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া খুবই গুরুতর অবস্থায় রয়েছেন এবং লিভার, কিডনি ও হার্টের একাধিক জটিলতা নিয়ে তাকে ইন্টেন্সিভ কেয়ার দেওয়া হচ্ছে। তার দীর্ঘদিনের রোগগুলো যেমন ডায়াবেটিস, হার্ট্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা এত সমস্যার কারণে তিনি না ফেরার দেশে চলে যান। আজকে মৃত্যু হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে যোগ্য এবং সৎ মানুষকে তিনি খুঁজে নিতেন বা তিনি বুঝতেন যে এই মানুষটা সৎ, ঠিক একই ধরনের যোগ্যতা জনাব তারেক রহমানের মধ্যে রয়েছে। তাকে দেশে আসতেই হবে এবং আমার কাছে যতটুকু তথ্য রয়েছে তিনি বাংলাদেশে আসবেন। সবকিছু মিলিয়ে মানুষ মনে করছে সত্যিটা লুকানো হচ্ছে। তার জন্য হাজারো মানুষ দোয়া করছে, চোখের জল ফেলছে। এদিকে অবশেষে খালেদা জিয়ার মৃত্যুর খবর সত্য হলো। 7 দিন আগেই মারা গেছেন বেগম খালেদা জিয়া। হঠাৎ করে লাইভে এসে কেঁদে কেঁদে সকল গোপন তথ্য ফাঁস করলো চীনের চিকিৎসক, যে কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বাংলাদেশে। সকল রহস্য ফাঁস করলেন তিনি। হ্যাঁ, এবার বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড তার মৃত্যু সংবাদটি প্রকাশ্যে ঘোষণা করে। সকল জল্পনা কল্পনার পর দেশে এই মুহূর্তে সত্য নিউজটি প্রকাশ হয়েছে এবং বিএনপি কর্মী, বিএনপি নেতাদের মধ্যে কান্নার জোয়ার বইছে। তারেক রহমান দেশে আসবেন তার মাকে শেষ দেখা দেখতে। অন্যদিকে মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই অনেক বক্তব্য দেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বিএনপি নেতাকর্মীরা কি করতেছে এবং বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি কি হয়েছে, তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা কি বলতেছে, এইসবও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতি আজ এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে। চারদিকে ফিসফাস, বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। আরেকটি আরও ভয়ঙ্কর দাবি ছড়িয়ে পড়েছে, জিয়া পরিবারের রাজনৈতিক অধ্যায় শেষ। বিএনপি থেকে পুরোপুরি মাইনাস হয়ে গেল জিয়া বংশ। কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন, যদি সত্যিই সত্যটা প্রকাশ করা হয় তাহলে কি দেশে অস্থিরতা তৈরি হতে পারে? কারণ দাবি উঠেছে তারেক রহমান দেশে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেই তাকে আসতে দেওয়া হচ্ছে না। গত কয়েকদিন ধরে দেশ জুড়ে এমন একটি নীরবতা তৈরি হয়েছে যা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ইঙ্গিত করছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ভিডিও নেই, ছবি নেই, হাসপাতালের ভেতরে কোনো স্বাভাবিক চলাচলও দেখা যাচ্ছে না। মানুষ প্রশ্ন তুলছে, এটা কি শুধু চিকিৎসা নাকি সত্যটা লুকানোর শেষ চেষ্টা? এদিকে সোশ্যাল মিডিয়ায় দাবির ঝড় উঠেছে তিনি নাকি 3 দিন আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর বর্তমান সরকার ও বিএনপি এই ঘটনাকে গোপন করার চেষ্টা করছে। হঠাৎই আরেকটি চাঞ্চল্যকর সংবাদ ছড়িয়ে পড়েছে, জিয়া পরিবারের রাজনৈতিক সমাপ্তি। বিশ্লেষকদের দাবি, আল্লাহ না করুক খালেদা জিয়া যদি আর এই পৃথিবীতে না থাকেন, এটি বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা হবে। কারণ জিয়া পরিবারের নেতৃত্ব ছাড়া এই দলটি নাকি নিজস্ব পরিচয়ই ধরে রাখতে পারবে না। আর সেখান থেকেই জন্ম নিয়েছে ভয়ঙ্কর এক তত্ত্ব, যেটি হলো বিএনপি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যেখানে জিয়া পরিবারকে মাইনাস করা হলে পুরো দলটি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশবাসীর সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমান কেন আসছেন না? প্রথমে বলা হলো 48 ঘন্টার মধ্যে তিনি দেশে ফিরবেন, তবে সময় পার হয়ে গেলেও তিনি দেশে ফিরলেন না। স্ত্রী জুবাইদা রহমানকে পাঠালেন। এখন অভিযোগ উঠেছে, তারেক রহমান যদি দেশে ফিরে আসেন তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হাসপাতালের সামনে এখনও হাজারো মানুষের ভিড়। আশ্চর্যের বিষয়, তাদের কাছে কোনো খবর নেই। কেউ দোয়া করছে, কেউ কাঁদছে, আর কেউ বলছে আমরা জানতেই পারছি না উনি বেঁচে আছেন নাকি নেই। আরেকটি খবর ছড়িয়ে পড়েছে, হাসপাতালের নিরাপত্তা বাড়িয়েছে বিশেষ বাহিনী, এমনকি এসএসএফও মোতায়েন করা হয়েছে। অনেকেই এটিকে দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে। যদি সত্যিই মৃত্যু হয়ে থাকে তাহলে কিভাবে নিরাপদে দাফন, ঘোষণা ও রাজনৈতিক প্রভাব সামাল দেওয়া হবে, এই নিয়েই নাকি নীরব পরিকল্পনা চলছে।
বহু বিশ্লেষক বলছেন, যদি খালেদা জিয়া না থাকেন বিএনপির অস্তিত্ব ভয়ঙ্কর সংকটে পড়ে যাবে। কারণ দলের জন্ম থেকে আজ পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আন্দোলন, প্রতিটি রাস্তায় নামা সবই জিয়া পরিবারের নেতৃত্ব নির্ভর। যারা 30 থেকে 40 বছর ধরে রাজনীতি করছে তারাও বলছে তাদের রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা ছিল এই পরিবার। যদি খালেদা জিয়া আর না থাকেন এবং তারেক রহমান দেশে ফিরতে না পারেন, তাহলে এটি দলের জন্য এক শেষ অধ্যায়ের মতো। আরও জটিল বিষয় হলো, যেহেতু সামনে নির্বাচন আসছে, তাই এই মুহূর্তে খালেদা জিয়াকে ঘিরে যে কোনো অঘটন বিএনপিকে নির্বাচনে নাস্তানাবুদ করে দিতে পারে। প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়বেন, নেতাকর্মীরা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন এবং দলের মধ্যে ভাগ বাটোয়ারা শুরু হওয়ার ঝুঁকি রয়েছে। অনেকে স্পষ্টই বলছেন, এই সময়ে খালেদা জিয়ার কিছু হওয়া মানে বিএনপির রাজনৈতিক পতন। যারা এখনো বুঝতে পারে না আর কি, তাদের উদ্দেশ্যে আরেকবার একটা ধাক্কা মেরে একটা নক করে বুঝিয়ে দিচ্ছি আর কি, যে তারেক ভাইয়াকে কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে বাংলাদেশের পলিটিক্স। এতটুকু তো জানেন না, মানে বিএনপিতে তারেক সাহেবকে নিয়ে যে ধরনের একটা চিন্তাভাবনা ছিল, সে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হচ্ছে, হ্যান ত্যান অ্যান্ড অল দ্যাট, বিএনপির ধারক বাহক, হোয়াট এভার দ্য হেল দ্যাট ওয়াজ, অল ডান। তারেক সাহেব কিন্তু এখন বাংলাদেশের পলিটিক্স থেকে একরকম মাইনাস, যদিও উনি লন্ডনে বসে বসে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবেন। হোয়াট অ্যান আইরনি যে তারেক জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবে লন্ডন থেকে। এককালের দুর্নীতির প্রিন্স বলা হয় তাকে, মানে যার কারণে বাংলাদেশ পরপর 3 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। যাই হোক, সে কিন্তু এখন আর বাংলাদেশের পলিটিক্সে নাই, মানে বিএনপির পলিটিক্স থেকেও তাকে মাইনাস করা হয়েছে। মানে অ্যাটলিস্ট বাংলাদেশের ইয়েতে পার্সপেক্টিভে তাকে কিন্তু বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। তার মা মৃত্যুসজ্জায় থাকার সত্ত্বেও সে বাংলাদেশে আসতে পারে নাই, এবং সে বাংলাদেশে আদৌ কখনো আসতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। বিকজ এখানে অনেক ধরনের গ্যারান্টি, এখানে অনেক ধরনের ওয়ারেন্টির দরকার আছে। তার রেজাইলাম ভিসা যেটা আছে, পার্মানেন্ট স্টে অর্ডার যেটা আছে, ওইটা ক্যান্সেল হয়ে যেতে পারে। অ্যান্ড বাংলাদেশে তার মানে টিকে থাকার মতো কোনো গ্যারান্টি আছে কিনা এটারও একটা ব্যাপার আছে। সো আলটিমেটলি তারেক জিয়া আউট, এবং যে সমস্ত প্রবলেমের মধ্যে দিয়ে আছে তার, এই সমস্ত ইমিগ্রেশন প্রবলেম, অ্যাজাইলাম প্রবলেম এবং তার সহায় সম্পত্তি, এগুলিকে গুছানো অ্যান্ড অল দ্যাট, এই যে প্রসেসটার মধ্যে দিয়ে আছে, এগুলি এত সহজে ফিক্স হওয়ার না। এগুলি ফিক্স হতে অনেক সময় লাগবে, 2-3 মাসে ফিক্স হবে না, 6 মাস 1 বছরে ফিক্স হবে কিনা আমি শিওর না। সো একটা নিউজ দেখলাম যে তফসিল ঘোষণা করা হবে অতি শীঘ্রই, এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রথমার্ধে নির্বাচন করার চিন্তাভাবনা করতেছে স্যার ইউনুস, মহাজন ইউনুস। সো ইলেকশন হবে কি হবে না এটা নিয়ে একটু পরে আসতেছি। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্স দেশে আসার কথা ছিল মঙ্গলবার 9 ডিসেম্বর। সকাল 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছিল তারা। তবে সোমবার 8 বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের স্লট বাতিল করার আবেদন করেছে এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর, অর্থাৎ মঙ্গলবারও আসছে না এয়ার অ্যাম্বুলেন্সটি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এই নিয়ে পঞ্চমবারের মতো পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। বিএনপি নেতারা বলছেন, তার লন্ডন যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসক দল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জার্মানি ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। এটি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। শারীরিক অবস্থা বিবেচনা করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার 6 ডিসেম্বর বিকেলে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমকে ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান। ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশনেত্রীর চিকিৎসায় কোনো কমতি রাখা হবে না। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তবে শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিদেশে নেওয়ার সময় নির্ধারণ ভবিষ্যতে তার শারীরিক অবস্থাই জানাবে। চিকিৎসায় সর্বোচ্চ প্রাধান্য ও সমন্বয় নিশ্চিত করতে দেশীয় আন্তর্জাতিকভাবে বহু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োজিত আছেন। আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত রয়েছেন লন্ডনের জন প্যাট্রিক কেনেডি, জেনিফার ক্রস, প্রফেসর গোল্ডস্টন, প্রফেসর ডক্টর রিচার্ড, শাকিল ফরিদ এবং প্রফেসর গার্বি, এবং যুক্তরাষ্ট্রের প্রফেসর হাবিবুর রহমান লুলু, প্রফেসর ডক্টর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হাবিদ রাও, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জর্জিস রাও। দেশবাসীকে অনুরোধ করে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন, শুধু সঠিক তথ্যই প্রচার করা উচিত।
আশা প্রকাশ করে তিনি বলেন, আল্লাহর রহমত ও সকলের দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বৃহস্পতিবার 4 ডিসেম্বর মধ্যরাতে কিংবা শুক্রবার 5 ডিসেম্বরের মধ্যে লন্ডনে নেওয়া হবে। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন একথা জানিয়েছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল গেটের সামনে বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন খালেদা জিয়া। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছে। ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা আশাবাদী। তিনি সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন, এটাই আমাদের প্রত্যাশা। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, অর্থাৎ যে ক্ষমতা পায় সেই ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবথেকে আলোচিত যে বিষয়, নির্বাচন কবে হচ্ছে, নির্বাচন হলে সেই নির্বাচন কার অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা, কিংবা ডক্টর ইউনূসের অধীনে হবে কিনা, কিংবা ডক্টর ইউনূস পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিয়ে যাবেন কিনা, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে নাকি জামায়াত সরকার গঠন করবে, আগামী নির্বাচনে কি বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, কিংবা যদি তাদেরকে অংশ নেবার সুযোগ করে দেওয়া হয়, যদি তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয় যেটা স্থগিত রাখা হয়েছে, তাতে করে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, অসংখ্য প্রশ্ন আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে আরো কিছু প্রশ্ন আছে, আমাদের সেই প্রিয় লন্ডনী ভাইয়া তিনি বাংলাদেশে ফিরে আসবেন কিনা, খালেদা জিয়া আদৌ মারা গেছে কিনা, যদিও আমরা শুনেছি ক্লিনিক্যালি সে অলরেডি ডেড, তার কোনো ছবি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তাহলে যদি খালেদা জিয়া মরে যায়, তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল নেতৃত্বে কে আসবে? অর্থাৎ যদি সরকার গঠন করে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবে, জুবাইদা রহমান নাকি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান? জামাত ক্ষমতায় আসলে তাদের বিরোধী দল কে হবে, কিংবা বিএনপি জামাত ক্ষমতায় আসবে সেটা চেয়ে দেখবে কিনা, কিংবা নির্বাচনের তফসিল ঘোষণা হলে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকাটা কি হবে, তারা কিভাবে রিয়াক্ট করবে? অসংখ্য প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। এই প্রশ্নগুলো আমার মনের মধ্যেও ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নগুলোর একটা সহজ উত্তর আছে। প্রথমত, যতটুকু শুনেছি, পশ্চিমারা চাচ্ছে বিএনপিকে প্রধান বিরোধী দল করে জামায়াতকে ক্ষমতা নিয়ে আসতে। কারণ পশ্চিমারা যখন একটা দেশে প্রবেশ করতে চায় তখন সে দেশে মৌলবাদকে জাগিয়ে তুলে, সে দেশে উগ্রবাদ চরমপন্থার উত্থান ঘটায়, সে দেশে জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, সে দেশে জঙ্গিবাদকে অর্থায়নের মাধ্যমে সে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে ফেলে। এরপর খুব চমৎকার ভাবে তাদের সেই ফর্মুলা অনুযায়ী সে দেশে জঙ্গি নিধনের নামে তারা প্রবেশ করে তাদের বিভিন্ন সৈন্য সামগ্রী নিয়ে। এটা পশ্চিমাদের একটা বৈশিষ্ট্য। এখন বাংলাদেশে কি তবে পশ্চিমারা উপরে উপরে বলছে, ভারতকেও আশ্বাস দিচ্ছে বাংলাদেশের বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না, ডিপ স্টেট এখানে কোনো ভূমিকা রাখবে না, একথা বলে কি তার আড়ালে বাংলাদেশে মৌলবাদ উগ্রবাদ চরমপন্থাকে জাগিয়ে দিয়ে, বিশেষ করে জামায়াত ইসলামী এবং তাদের যারা সমমনা দল আছে তাদেরকে দিয়ে বাংলাদেশে মৌলবাদের উত্থান অলরেডি তারা ঘটিয়ে ফেলেছে। এখন কি মৌলবাদকে আরো ব্যাপক আকারে তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বাংলাদেশ ব্যাপী বাংলাদেশে একটা গৃহযুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে তারা প্রবেশ করতে যাচ্ছে? হতে পারে, এখানে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এরকম পরিকল্পনা পশ্চিমাদের মধ্যে থাকতেই পারে। ক্রিমিনাল তো পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু তাদের নতুন করে শত্রুর প্রয়োজন হয় না, একথা আমরা বলি না, এটা বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিবর্গরা বলে গেছেন। যদি বিএনপি নির্বাচনে অংশ নেয়, জামায়াত নির্বাচনে অংশ নেয়, আরো বাকি যারা দল আছে সবাই, অর্থাৎ আওয়ামী লীগ এবং 14 দল বাদে সবাই যদি নির্বাচনে অংশ নেয়, সেই নির্বাচন বাংলাদেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। যেটা বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না সেটা আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্য হবার কোনো প্রশ্নই আসে না। এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গন থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে তা আজ আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার ঢাকায় অবতরণের অনুমতি দিলেও বিমানটির অপারেশনের সঙ্গে জড়িতরা তা বাতিলের আবেদন করে। ফলে এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল আসছে না। তবে কবে নাগাদ আসতে পারে তাও জানানো হয়নি। এদিকে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। গেল রাতে মেডিকেল বোর্ডের সাথে বৈঠক করেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এরপর সোমবার বিকেল 3টায় এভার কেয়ার হাসপাতালে এসে রাত প্রায় 11টা পর্যন্ত অবস্থান করেন সেখানে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শ দিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে পর্যন্ত জানাবেন আমাদের। রেদওয়ান, আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান কিন্তু এখানে এসেছিলেন সেই বিকেল 3:33 কিন্তু এখানে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন। প্রবেশ করার পরে আজকে তারা মেডিকেল বোর্ড বসছিল সেখানে। রাত 10টার দিকে মেডিকেল বোর্ড বসার কথা ছিল, তারা ওই বোর্ডে বসছেন বেগম। আর ডাক্তার জুবাইদা রহমান ওই মেডিকেল বোর্ডের কিন্তু তিনি সমন্বয়ক, তিনি আসলে এটা সমন্বয় করছেন। আর এটার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান তিনি কিন্তু লন্ডন থেকে এটা ভার্চুয়ালি যোগ দিচ্ছেন আর তার প্রতিনিয়ত খোঁজ খবর তিনি রাখছেন। আর জুবাইদা রহমান এখান থেকে কিন্তু বের হয়ে, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি
নিয়ে, বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের বিভিন্ন অবস্থা নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে এবং বেগম খালেদা জিয়া নিয়ে যে অনেক প্রতিবেদন, অনেক রহস্য সবাই উন্মোচন করেছে, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? এবং বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দোয়া করতেছে। আপনারা কি করেন বা আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।